একদম রেস্টুরেন্টের মতো করে ঝাল, ঝাল লাউয়ের মুখা ভর্তা। এটা হয়তো অনেকেই খেয়েছেন আবার অনেকেই খাননি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন মূল প্রসেসে চলে যাই। লাউয়ের মুখা ভর্তা করার জন্য আমি মুখাটা খোসাসহ ভালোভাবে কেটে নিয়েছি। কেটে এখন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি সবগুলো উপকরণ। ভর্তা করার জন্য লাগবে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। শুকনো মরিচটা আমি দেব না, অন্য একটা ভর্তার জন্য ওখানে রেখে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা ভালোভাবে কেটে নিচ্ছি। আসলে ভর্তা হলো বাঙালির একটা ইমোশন। ভর্তা ছাড়া কিন্তু চলেই না। এখন আমি লাউয়ের খোসাগুলো হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলো সরিষার তেল দিয়ে ভালোভাবে ভেজে নিব। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলে ভালোভাবে সেদ্ধ হবে। দেখেন লাউয়ের খোসাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ, রসুন আর মরিচ একটু ভালোভাবে ভেজে নিব। ভেজে তুলে রাখছি। তুলে রাখা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে আমি একটু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ দিলে কিন্তু একদম অসাধারণ লাগবে। এখন আমি শিলপাটায় বেটে ভর্তা বানাবো। লাউয়ের খোসাগুলো আমি ভালোভাবে বেটে নিলাম। এখন চিংড়ি মাছ আর পেঁয়াজ, রসুনগুলো একটু হালকা করে বেটে নিব। এগুলো কিন্তু বেশি বাটবেন না। হালকা করে বাটলে খেতে বেশ মজা লাগবে। ভর্তা বাটা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে ভর্তা হাত দিয়ে মেখে নিব আর দেখব লবণ হয়েছে কিনা। লবণ একটু কম হয়েছে, তাই আর একটু লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এখন ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা কিন্তু মাস্ট দিবেন, দিলে বেশ মজা লাগবে। আমার এই ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন আমি পাটার মধ্যে একটু ভাত নিয়ে খেয়ে নিচ্ছি। এরকম করে পাটা মছা ভাত খেতে কিন্তু বেশ মজা লাগে। পাটার মধ্যে এরকম করে খেয়ে দেখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।